এবার আল্লাহ তাআলা চূড়ান্ত আয়াত নাজিল করে দিলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদাও ওয়ালা তাকুম আলা কবরি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন। অনবীজি, মুনাফিকদের কেউ যদি মারা যায়, কশিন কালেও কোনোদিন আপনি তাদের জানাজার নামাজ পড়বেন না। কোরআন মাজিদে আল্লাহ পাক যে দিক নির্দেশনা আমাদেরকে দান করেছেন, সেই দিক নির্দেশনাগুলো আমাদের হাসি মুখে মানতে কারো কি কোনো আপত্তি আছে? আল্লাহর প্রেসক্রিপশনে কোনো ভুল আছে? ভুল নাই। কোরআন কিভাবে মানতে হয়, কোরআন কিভাবে গ্রহণ করতে হয়, কোরআনের বিধানগুলোকে কেমন মোহাব্বত করতে হয়, তার একটা ছোট্ট এক্সাম্পল দিয়েই যে আয়াতটা আমি তেলাওয়াত করেছি, আমি সে আয়াতে যাচ্ছি। আমরা বলি ইনশাআল্লাহ। কোরআনে কারীমের আয়াত শোনা মাত্র সাহাবায়ে কেরাম তা কিভাবে লুফে নিতেন, কিভাবে তা গ্রহণ করতেন, শ্রদ্ধা করে কোরআনের সামনে মাথা নত করে দিতেন, তার ছোট্ট একটা এক্সাম্পল দিচ্ছি আপনাদের সামনে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন জালিলুল কদর সাহাবী, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর একজন সম্মানিত সাহাবী। এতটাই সম্মানটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার ব্যাপারে বলেছেন, লাউ কানা মিন বাদি নাবিয়্যুন লাকানা ওমরু নাবিয়্যা, আমার পরে যদি কেউ নবী হতো নিশ্চয়ই হযরত ওমর নবী হয়ে যেতেন। যে ওমর সম্পর্কে আল্লাহ রাসূল বলেছেন, যে রাস্তায় ওমর হাঁটে সেই রাস্তায় শয়তানও হাঁটতে সাহস পায় না। এটা জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আল্লাহ পাক যাকে শারঈ মেজাজ দান করেছিলেন, শারঈ মেজাজ মানে ইসলামের অনেকগুলা বিধিবিধান নাজিল হয়েছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিভিন্ন বক্তব্যের প্রেক্ষিতে। যেমন পর্দার যে বিধানগুলো আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করলেন, বিবাহের অনুষ্ঠানে সাহাবায়ে কেরামের বেশ কিছু লোক তারা হুজুরের ঘরে গিয়ে বসে রইলেন। রাত শেষ হয়ে যাচ্ছে, তারা ঘর থেকে বের হচ্ছে না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে আবদার জানিয়েছিলেন, হে আল্লাহর রাসূল, আল্লাহ তাআলা কি নারী পুরুষের পর্দার একটা চূড়ান্ত ফয়সালা কি এনে দেবেন না? তিনি মন থেকে চাচ্ছিলেন, বারবার রাসূলের কাছে প্রস্তাব দিচ্ছিলেন। আল্লাহ পাক জিবরিল মারফত আয়াত নাযিল করলেন, ওয়া ইযা সাআলতুমুহুন্না মাতা'আন ফাসআলুহুন্না মিন ওয়ারা'i হিজাব। ও সাহাবীরা, আজকের পর থেকে তোমরা নবী পত্নীদের সামনে আর যাবে না। যদি কিছু প্রশ্ন করতে মনে চায় কিংবা চাওয়ার প্রয়োজন হয়, পর্দার আড়াল থেকে চেয়ে নেবে। জোরে বলেন আল্লাহু আকবার। এই একটা ব্যাপার দেখেন। আরেকটা বিষয় খেয়াল করেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মুনাফিকদের সর্দার রাসূল মুনাফিকিন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের মৃত্যুর পর তার ছেলে আব্দুল্লাহ, খাঁটি সাহাবী, হুজুর কাছে আসলেন। এসে আল্লাহর রাসূলের কাছে বিরাট একটা আবদার পেশ করলেন। আবদার পেশ করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল ইসলামের কত ক্ষতি করেছে, তার ব্যাপারে কোনো আমার আপত্তি নাই, যে নিঃসন্দেহে সে ইসলামের বড় ক্ষতি করেছে, বড় পাপ করেছে, অন্যায় করেছে। কিন্তু আমার বাবা তো আর কাফির হিসেবে আল্লাহ পাক ঘোষণা দেন নাই, আমাদের সাথেই তো নামাজ পড়েছে, জিহাদেও গেছে, তিনি দুনিয়া থেকে চলে গেছেন। ও আল্লাহর নবী, আপনার কাছে আমি দুইটা আবদার নিয়ে এসেছি। এক নাম্বার আবদার হচ্ছে, আমার বাবাকে যখন কাফনের কাপড় পরানো হবে, দুনিয়ার সাধারণ কাপড়ের কাপড় দিয়া আমরা তার কাফন দিতে চাই না। ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা যেহেতু অন্যায় করেছে, তার পাপের প্রায়শ্চিত্ত স্বরূপ ফেরেশতা যদি তার সাথে খারাপ আচরণ করে, নবীজি আপনার ব্যবহৃত একটা জুব্বা দিয়ে দিবেন, আপনার ব্যবহৃত জুব্বা দিয়ে আমার বাবাকে আমরা কাফন পরাইয়া দিব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদার মনের, এত বড় মুনাফিক, তারপরে নবীজি রাজি হয়ে গেলেন, ঠিক আছে, আমার ব্যবহৃত জুব্বা তোমার বাবাকে তোমরা কাফন পরাবে। জোরে কোন আল্লাহু আকবার। শুধু তাই নয়, আমার বাবার জানাজার ইমামতি আপনি করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাতেও রাজি হয়ে গেলেন। এবার তাকে গোসল করিয়ে হুজুরের দেওয়া জুব্বা দিয়ে কাফন পরাবার পরে নবীজি যখন জানাজার উদ্দেশ্যে রওনা হয়েছেন,
এমন সময় হযরত ওমর পিছন দিক থেকে হুজুরের জামা টান দিয়ে ধরছেন। জামা টেনে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কার জানাজা পড়তে আপনি যাচ্ছেন? কদ নাহাকা রব্বুকা আন তুসাল্লি আলাইহি, আপনার রব তো তার জন্য দোয়া করতে, এমন মুনাফিকের জন্য নামাজ পড়তে আপনাকে নিষেধ করেছেন, বারণ করেছেন। নবীজি বললেন, ওমর শোনো, আল্লাহ পাক তো আমাকে নিষেধ করেন নাই, বারণ করেন নাই, বাল খাইয়ারানি, বরং আল্লাহ আমার ইখতিয়ার দিয়েছেন। আল্লাহ পাক সূরা তাওবার মধ্যে মুনাফিকদের ব্যাপারে বলেছেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। নবীজি, মুনাফিকদের জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন কিংবা নাই করেন, দুটোই বরাবর। তার কারণ, ইন তাস্তাগফির লাহুম 70 মাররা, যদি আপনি এদের জন্য 70 বারও আমার কাছে মাপ চান, ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম, মুনাফিকদেরকে কশিন কালেও আমি আল্লাহ মাফ করে দিব না। তো আল্লাহ তাআলা তো এখানে বলেন নাই যে মুনাফিকদের জন্য তুমি দোয়া করতে পারবে না। আল্লাহ তাআলা আমাকে বলেছেন, তুমি দোয়া করো কিংবা না করো, উভয়টা বরাবর। 70 বার মাপ চাইলেও ক্ষমা করব না, প্রয়োজনে আমি এর জন্য 70 বারের চাইতে বেশি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবো, আল্লাহ পাক যেন তারা মাফ করে দেন। সুবহানাল্লাহ বলবেন না? মনের উদারতা, প্রশস্ততা, বিশালতা কত বেশি। তিনি জানাজা পড়ালেন। জানাজা পড়ায় দেওয়ার পরে আল্লাহ তাআলা মুনাফিকদের ব্যাপারে চূড়ান্ত আয়াত নাযিল করলেন। ওই যে হযরত উমরকে কেন শারঈ মেজাজ বলেছি বোঝাবার জন্য। দেখেন, তিনি আগেই বলেছিলেন যে মুনাফিকদের জানাজা আপনি পড়ায়েন না। এবার আল্লাহ তাআলা চূড়ান্ত আয়াত নাযিল করে দিলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদাও ওয়ালা তাকুম আলা কবরি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন। নবীজি, মুনাফিকদের কেউ যদি মারা যায়, কশিন কালেও কোনোদিন আপনি তাদের জানাজার নামাজ পড়বেন না। ওয়ালা তাকুম আলা কবরি, এদের কবরের পাশে কোনোদিন আপনি দাঁড়াবেন না এদের জন্য দোয়া করতে। বাহ্যিকভাবে যদিও তারা ইসলামটা প্রকাশ করেছে, মূলত ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি, মন থেকে তারা আমি আল্লাহ এবং আমার রাসূলকে তারা অস্বীকার করেছে। ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন, এবং তারা পাপিষ্ঠ অবস্থায় দুনিয়া থেকে মৃত্যুবরণ করেছে। সুতরাং আপনি মুনাফিকদের জানাজা পড়বেন না। মুনাফিকরা মুসলমান নয়, ওরা মুসলমানদের সাথে মিশে থাকে, আসলে ওরা কাফের। মুনাফিকরা কি মুসলমান? এর চিৎকার দিয়ে বলেন, মুনাফিকরা কি মুসলমান? মুনাফিকেরা যুগ যুগ ধরে ইসলামের যে ক্ষতি করেছে, পৃথিবীর কোন কাফেরও ইসলামের এত ক্ষতি করতে পারে নাই যা মুনাফিকরা করেছে। আপনি পৃথিবীর চতুর্দিক থেকে মুখ ফিরিয়ে নিয়ে আমাদের এই 56,000 বর্গ মাইলের দিকে একটু তাকান। এই দেশে ইসলামের যত ক্ষতি নামধারী মুসলমানরা করেছে, এত ক্ষতি ইহুদিরাও করে নাই, এত ক্ষতি খ্রিস্টানরা করতে পারে নাই। ভারতের নরেন্দ্র মোদীও এই দেশের মুসলমানদের এত ক্ষতি করে নাই, নরেন্দ্র মোদীর দাসী শেখ হাসিনা দেশের মুসলমানদের যত ক্ষতি করেছে। ইসলামের স্বার্থকে ধ্বংস করে দিয়েছে। আলেম ওলামাদের কোমরের মধ্যে গরুর রশি লাগিয়েছে, দুই পায়ের মধ্যে লোহার ডান্ডা বেড়ি পরিয়েছে, হাতের মধ্যে হ্যান্ডকাপ পরিয়ে বুলেট প্রুফ জ্যাকেট দিয়ে নিরপরাধ আলেমদেরকে জঙ্গি সাজিয়ে মিডিয়ার সামনে প্রচার করে বিশ্ববাসীর সামনে দেখানো হতো। এদের চাইতে খারাপ মানুষ এই দেশে আর জন্মগ্রহণ করে নাই। কথা ঠিক না ব্যাঠিক একটু জোরে বলতে হবে। কি অপরাধ ছিল এই দেশের আলেম ওলামাদের? তারা কোরআনের কথা বলেছে, ইসলামের কথা বলেছে, গাত্রদাহন শুরু হয়ে গেছে। ওরা নিজেকে অনেক সময় উমরা করে হিজাব টিজাব লাগিয়ে মানুষের সামনে ধোঁকাবাজি করত। আসলে ওরা ইসলাম চাই নাই বাংলাদেশে কোনো দিন। কথা ঠিক নেবে ঠিক জোরে বলেন। ইসলাম যদি চাইতই
তাহলে ব্যাঙের ছাতার মতো মাদ্রাসা হয়েছে, মাদ্রাসা জঙ্গিবাদের কারখানা, এই সমস্ত শব্দ ওদের মুখ থেকে কোনো দিন বের হতো না। ভাইরা আমার, যে মেসেজটা দিতে চেয়েছিলাম সেটা হলো, তাহলে হযরত ওমর মুনাফিকদের জানাজা পড়তে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আগে নিষেধ করেছিলেন। হুজুর বলেন, আল্লাহ পাক আমাকে নিষেধ করেন না, এই জন্য দোয়া আমি করবই। দোয়া তিনি করলেন। পরবর্তীতে মুনাফিকদের ব্যাপারে আল্লাহ তাআলা চূড়ান্ত আয়াত নাজিল করে দিলেন, নবীজি মুনাফিকদের জানাজা আপনি কোনোদিন পড়াবেন না। এই যে একটা মেজাজ, শারঈ মেজাজ হযরত ওমরকে কে দান করেছেন জোরে বলেন? আরো জোরে বলুন, কে দিয়েছেন? আল্লাহ পাক তাকে এই মেজাজটা দিয়েছিলেন। তিনি ইসলাম যেখানে লঙ্ঘিত হতো, শরীয়তের কোনো বিধান যেখানে লঙ্ঘিত হতো, তিনি সেখানে এতটা রাগান্বিত হতেন, এত ক্ষুব্ধ হতেন। শরীয়ত লঙ্ঘিত হওয়ার পরে তিনি কারো সাথে কোনো আতাত করতেন না, আপোষ করতেন না। হাতটাকে নিজের ছেলে অপরাধ করেছিলেন, মদ্যপান করেছিলেন, তাকে দুর্রা মেরে নিজ হাতে পিটাইয়া লাশ বানিয়ে ফেলেছিলেন। তার নাম হযরত ওমর। চিৎকার দেখুন আল্লাহু আকবার। সত্যের ক্ষেত্রে কোনো আপোষ নাই। আল্লাহ পাক যেন উমরের মতো একটা শাসক বাংলাদেশে দান করেন। আরো জোরে কোন আমিন। ভাইরা আমার, সেই উমর রাস্তা দিয়ে রাতের বেলায় হাঁটতেছিলেন, এমন সময়ে শুনতে পেলেন কোনো একটা ঘর থেকে কোনো মহিলার মিষ্টি কণ্ঠে বিরহের গান শোনা যায়। মহিলাদের কণ্ঠে মিষ্টি কণ্ঠে গান যখন তিনি শুনতে পেয়েছেন, তখন তিনি রাগ হয়ে গিয়েছেন। তার কারণ ইসলামী শরীয়তের দৃষ্টিকোণ থেকে মহিলাদের কণ্ঠের আওয়াজটাও পর্দার অন্তর্ভুক্ত। ঠিক কিনা বলেন? নারী কণ্ঠ এটা পর্দার অন্তর্ভুক্ত। যদিও আমাদের দেশে নেক্সুরতে শয়তানের ধোঁকা ইদানিং দেখতে পাচ্ছি, মিডিয়াতে, টেলিভিশনে, ইউটিউবে, ফেসবুকে যুবতী মেয়েরা কোরআন তেলাওয়াত ছাড়ে। আবার দেখি বড় বড় কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় বড় বড় জুব্বাওয়ালা পাগড়িওয়ালারা বিচারক হয়ে বসে থাকে। বালেগা মেয়েরা জোরে জোরে কোরআন তেলাওয়াত করে, হাজার পুরুষের সামনে সঙ্গীত গায়। আছে না নাই? এগুলা নেক সুরতে শয়তানের ধোঁকার প্রতারণা ছাড়া কিচ্ছু নয়। যে বিচারক বসে মহিলার কণ্ঠের আওয়াজকে মাপজোক করে, এই অধিকার বিচারককে দিয়েছে কে? ওই বিচারককে জিজ্ঞেস করেন, আপনাকে পারমিট কে দিয়েছে? ওই টেলিভিশন কিংবা যারা স্পন্সর করেছে তাদের পক্ষ থেকে 2-4-5টা পয়সা পাবে, কিংবা একটু ফেমাস হবে, মিডিয়াতে প্রচার হবে। উনি বিচারক হয়ে জুব্বা জাব্বি গায়ে দিয়া, রুমালটা একবারে ঘুমটা দিয়া উনি বসে গেছেন মহিলাদের বিচার করার জন্য। নাউজুবিল্লাহ জোরে পড়েন। নারী কণ্ঠটা শারঈ দৃষ্টিকোণ থেকে পর্দার অন্তর্ভুক্ত। তার ছোট্ট একটা দলিল আপনাদের সামনে উপস্থাপন করছি। কোরআন মাজিদের সূরা আহজাবের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া নিসাআন নবী লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা ইনিত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওলি ফায়াতমা'আল্লাযী ফি কলবিহি মারাদু ওয়া কুলনা কাওলাম মা'রুফা। ও নবীর স্ত্রীগণ, লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা, তোমরা দুনিয়ার সাধারণ রমণীদের মতো নও, তোমাদের মর্যাদা অনেক উপরে। ইনিত্তাকাইতুন্না, যদি পরহেজগারিতা অবলম্বন করতে চাও, ফালা তাখদা'না বিল কওল, পরপুরুষের সামনে যেভাবে তোমরা না গিয়ে থাকো, শুধু পর্দার আড়ালে থাকলেই চলবে না। পর্দার আড়াল থেকে প্রয়োজনে যখন পরপুরুষের সাথে কথা বলা প্রয়োজন হবে, কণ্ঠের আওয়াজকে নরম করে কোমল কণ্ঠে মিষ্টি আওয়াজে পরপুরুষের সাথে কথা বলতে পারবে না। তুমি যদি মিষ্টি কণ্ঠে পরপুরুষের সাথে কথা বলো, ফায়াতমা'আল্লাযী ফি কলবিহি মারাদ, যার অন্তরে রোগ আছে সে কিন্তু লালায়িত হবে, আকৃষ্ট হবে, মনে মনে ভাববে কণ্ঠের আওয়াজ এত মিষ্টি, দেখতে না জানে কত মিষ্টি। ঠিক না ভাই? নারীদের কণ্ঠের আকর্ষণ আছে না নাই? আরো জোরে বলেন। আজকে আমার মা বোনদেরকে ব্যবসার পণ্য বানিয়ে দেওয়া হয়েছে। বিভিন্ন রিসিপশনে নারীকে রাখা হয়েছে, বিমানবালা নারীকে রাখা হয়েছে, এমনকি বিভিন্ন প্রাইভেট ফার্মে যেখানে হাজার হাজার পরপুরুষের সাথে সাক্ষাৎ হবে,
মোবাইল ফোনে কথা বলতে হবে, টেলিফোনে কথা বলতে হবে, রিসিপশনে সব জায়গার মধ্যে বেশিরভাগ জায়গায় মহিলা দেওয়া হয়। কথা ঠিক নেবে ঠিক জোরে বলেন। কারণ নারীদের কণ্ঠের একটা আকর্ষণ আছে না নাই? আল্লাহ পাক তা নিষেধ করেছেন। তো হযরত ওমর এই মহিলার প্রতি খুব রাগ হয়ে গেছে। রাগে গুসায় মহিলার বাড়ির দরজা পিছন দিক থেকে ধাক্কা দিয়ে ঘরে প্রবেশ করেছেন। মহিলাকে আচ্ছা ধরা শাসন করেছেন, তোমার এত বড় স্পর্ধা, রাতের বেলায় তুমি মিষ্টি কণ্ঠে গান গাও, বিরহের গান গাও, গানের মধ্যে অশ্লীল কথাবার্তা বলো। খুব রাগ হয়েছে। রাগ হওয়ার পরে সাহাবী জামানার মহিলা তো, সে তো আর বর্তমান জামানার তসলিমা নাসরিন মার্কা মহিলা নয়, সাহাবী জামানার মহিলা। আগে কোন সুবহানাল্লাহ, আর চিৎকার লাগে দিয়ে কোন সুবহানাল্লাহ।